নমস্কার বন্ধুরা, গীতা রোড 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা জানবো আপনার এখন লাভ লাইফ বর্তমান সিচুয়েশনশিপে কী রয়েছে। এটা আপনার এক্সের সাথেও হতে পারে, আপনার লাইফে কি কোনো নতুন পার্টনার আসবে, বা এক্সও যদি আপনার লাইফে ফিরে আসে তো তার মেন্টালিটি কেমন হবে, অল অ্যাবাউট আপনার লাভ লাইফ নিয়ে। তো আপনি এটা আপনার এক্স বলুন, আপনার ক্রাশ বলুন, আপনি যাকে ইচ্ছা, যে মানুষটা আপনার মনের মধ্যে রয়েছে তার সাথেই আপনার রিডিংটা কিন্তু ম্যাচ হয়ে যাবে। আর এই ভিডিওটা যদি আপনার সামনে এসে থাকে তাহলে ডেফিনেটলি এটা আপনার সঙ্গে রেজোনেট করবেই করবে। ওকে, তাহলে আপনি সেই মানুষটার কথা ভাবতে থাকুন। আমি এবার দেখি আপনার লাভ লাইফে নেক্সট কী হচ্ছে। দেখুন, প্রথমেই এসছে নাইট অফ সোর্স। নাইট অফ সোর্স একটা খুব ফাস্ট এনার্জিকে বোঝায়। তারপরে এসছে আপনার দ্য স্টার কার্ড, উইশ ফুলফিলমেন্ট, কুইন অফ পেন্টাকলস। আচ্ছা, তো আর বটম অফ দ্য ডেক এসছে আপনার 9 অফ ওয়ান্স। তো আমি এটাকে সাইডে রাখছি, 9 অফ ওয়ান্স কার্ডটাকে। তো আপনার মনের ভিতরে একটা খুব ফিয়ার বা একটা রিজেকশনের একটা ভয় কাজ করে। কেন করে? এখনও হয়তো নিজেকে আপনি মানে কি বলবো, ঠিকমতো হিলিং প্রসেসে নিয়ে যেতে পারেননি, বা হিলিং করলেও ওপোনোপোনো চ্যান্টিং হয়তো আপনি করেও যাচ্ছেন আমার কথা মতো। তারপরেও আপনার মনের ভিতরে থেকে ওই ট্রমা বলুন বা ওই ভয়গুলো, ওই ক্ষতগুলো আপনার কাছ থেকে যেতে চায় না। মানে আপনার মানে মাথার মধ্যে এই জিনিসটা হয়ে গেছে যে আপনার লাইফে কোনো দিনও এই যে স্টার বলুন, তারপরে কুইন অফ পেন্টাকলস, এরকম ভালো গ্রাউন্ডিং এনার্জি, উইশ ফুলফিলমেন্ট, এগুলো আপনার লাইফে কোনো দিনও আসবেই না। এটা আপনার মানসিক চিন্তাভাবনার মধ্যে ঢুকে গেছে। মানে কোনো ভালো জিনিস যে আপনার লাইফে হবে এটা আপনি একদমই আশা করতে পারেন না। বাট কার্ডের ভাইব থেকে আমি এখানে বলছি, ইমিডিয়েটলি আপনার লাইফে কোনো একটা নিউ এনার্জি বা খুব প্যাশনেটলি একটা এনার্জি কিন্তু আপনার লাইফে আসবে। মানে এমন একটা এনার্জি যে নতুন করে আপনাকে আবার বাঁচানোর শেখাবে। মানে হতে পারে এটা আপনি এক্সের কথা বলতে পারেন, বা আপনার লাইফে কোনো একটা রিসেন্ট কোনো একটা নতুন একটা এনার্জি এরকম একটা এন্টার করবে। যদি না করে থাকে, ইমিডিয়েটলি করার খুব মানে প্রবাবিলিটি রয়েছে। আজকের ডেটটাও আপনারা ফিক্সড করে রাখতে পারেন যে আজকের ডেটে এই রিডিংটা আমরা পেয়েছিলাম। নেক্সট 1 থেকে 1.5 মাস পরে এসে আমাকে বলবেন কি হলো। ঠিক আছে, নাইট অফ সোর্স খুব ফার্স্ট এনার্জিকে বোঝায়। তো জেনারেলি আমি এখানে একটা এমন এনার্জি দেখতে পাচ্ছি যার মধ্যে খুব চার্মিং বলুন, খুব মানে ম্যাগনেটিক অরা, যে কথাবার্তা মানে কথাবার্তা দিয়ে মানুষকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারে, এরকম একটা এনার্জি আসতে চলেছে। আপনার এক্সও হতে পারে, আপনার কারেন্ট বয়ফ্রেন্ডও হতে পারে, বা নতুন এনার্জিও হতে পারে। যাই হোক, ও আপনার দিকে কেন অ্যাট্রাক্টেড ফিল করে বলুন তো? কারণ এটা আপনি কুইন অফ পেন্টাকলস, খুব গ্রাউন্ডিং এনার্জি, নিজে খুব শান্তভাবে বসে থাকেন। আর দেখবেন মানে মানুষ কিন্তু তার অপোজিট মানুষকে কিন্তু অ্যাট্রাক্ট করে। এমন একটা এনার্জি দেখছেন তো, মানে রাশিং টুয়ার্ডস ইউ, মানে দৌড়ে আপনার দিকে আসবে, আপনাকেও একা থাকতে দিবে না, এরকম একটা এনার্জি। আচ্ছা, নেক্সট আমি দেখি, বাট বি কেয়ারফুল। নাইট অফ সোর্স এমন একটা এনার্জি যে আবার আপনাকে পছন্দ করে ঠিকই, বাট ওর যখন দরকার হবে তখন কিন্তু আবার ও আপনাকে কাট করে দিতে পারে, এরকম একটা এনার্জি। তারপরে এসছে 8 অফ কাপস। 8 অফ কাপস একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টকে বোঝায়। হয়তো আপনার লাইফে অনেক চয়েসেস আছে, বাট ওই রকম পার্টিকুলার একটা মানুষকে আপনি চাইছেন যেটা আপনার লাইফে কিন্তু এখনও এন্টার করেনি। তারপরে এসে 6 অফ ওয়ান্স একটা ভিক্টরিকে বোঝায়, একটা জয়ী লাভকে বোঝায়। তো আপনি যদি চান যে এরকম মানুষ আমার লাইফে আসবে কি আসবে না, হ্যাঁ ডেফিনেটলি আসবে, কারণ এই সব কাপসই বলছে। জেনারেলি এস একটা নিউ বিগিনিংকে বোঝায়, নতুন বিগিনিং হতে পারে আপনার বর্তমান রিলেশনশিপে, বা নতুন কোনো এনার্জি আপনার লাইফে এন্টার করতে পারে। আর এই এনার্জিটা কিন্তু মানে যে আসবে তার বডি স্ট্রাকচার কিন্তু খুব ভালো হবে, কারণ 6 অফ ওয়ান্স একটা হচ্ছে কি বলে না, কাঠামো, মানে কর্মঠ একজন মানুষ, এরকম টাইপের। যাই হোক, দেখতেও খুব সুন্দর হবে, কারণ নাইট এনার্জি আর ওয়ান্স এনার্জি যেখানেই থাকে সেসব মানুষরা দেখতে খুব সুন্দর হয়, বিশেষ করে যারা ফায়ার সাইনের লোকজন। কেন জানেন তো? আপনাকে পছন্দ করবে কারণ আপনার মধ্যে একটা জেন্টালনেস, একটা হাম্বলনেস। কুইন অফ কাপস, কুইন অফ পেন্টাকলস। কুইন অফ পেন্টাকলস একটা জেনারেলি স্পাউস এনার্জিকে বোঝায়, মানে হাজব্যান্ড অর ওয়াইফ মেটেরিয়াল, এরকম এনার্জিকে বোঝায়। আর কুইন অফ কাপস একটা হচ্ছে ইমোশনালি, যেরকম মাকে, এটা হাজব্যান্ড ওয়াইফ এনার্জি, এটা মাদারলি বা ফাদারলি ভাইব এনার্জি, মানে মা বা বাবা যেরকম বাচ্চাকে লালন পালন করে ওই রকম এনার্জি আপনি জেনারেলি মানুষদেরকে দিয়ে থাকেন। এর জন্যে আপনার দিকে কারা মানে ফরওয়ার্ড মুভমেন্ট করবে বলুন তো? যারা একটু মানে চনমনে, একটু আনমনে ভাব রয়েছে, তারা জেনারেলি আপনার দিকে কিন্তু আসতে পছন্দ করবে। কারণ আমি বলে রাখলাম, মানে মানুষ তার অপোজিট মানুষকে কিন্তু অ্যাট্রাক্ট করে, অপোজিট নেচারকে অ্যাট্রাক্ট করে। হ্যাঁ, খুব ইমিডিয়েটলি আসবে, খুব প্যাশনেটলি আপনার লাইফে কিন্তু এনার্জি নিয়ে আসবে, এস অফ ওয়ান্স। তো মেজরিটি নতুন কোনো এনার্জি আপনার লাইফে কিন্তু আসবে, বাট একটু টাইম লাগতে পারে। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু যেহেতু ওয়ান্স এনার্জি অনেকটাই মানে বারবার করে এসছে, তো 9 অফ ওয়ান্স রয়েছিল, আবার হচ্ছে গিয়ে 6 অফ ওয়ান্স রয়েছে, আবার এস অফ ওয়ান্স, তো এটা ফার্স্ট এনার্জিও হতে পারে। বাট যেই আসবে সে যতই নাইট এনার্জি থাকুক না কেন, একটা গ্রাউন্ডিং এনার্জি, মানে আপনার সাথে একটা ফ্যামিলি বিল্ড আপ করতে চায়, এরকম একটা এনার্জির জন্যই সে কিন্তু আসবে।
বাট আপনার ওই একটাই ভয়, এখনও আপনি বিশ্বাস করতে পারেন না, এখনও আপনি হয়তো কষ্ট পেয়ে যাচ্ছেন। 9 অফ সোর্স, মানে রাত্রেবেলা হয়তো ঠিকঠাক করে আপনি ঘুমাতেও পারেন না, খুব মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, মানে কী করবেন, আলটিমেটলি কী হবে। আচ্ছা, 5 অফ কাপস, তো আপনার লাইফে চয়েসেস আসবে, বাট আপনি এখনও মানে ঠিকঠাক করে উঠতে পারছেন না কীরকম ধরনের মানুষ আপনি মানে পছন্দ করবেন। হয়তো পাস্ট ট্রমা, চয়েসেস এই জন্যই আসবে কারণ দেখুন নেক্সট স্টেজটা আপনার 7 অফ কাপস। 7 অফ কাপস একটা হচ্ছে কি অনেকগুলো চয়েস, বা ইভেন যে মানুষটা আপনার লাইফে আসবে না, আমার মনে হচ্ছে আপনার থেকেও ওর হয়তো লাইফে অনেক চয়েসেস থাকলেও ও একটাকেও কিন্তু খুব একটা প্রেফার করবে না। ও ডাইরেক্টলি চয়েস থাকবে, বাট ওর মানে ফেভারেবল পার্সন হবে না হচ্ছে কি আপনি, কারণ ও আপনার সঙ্গে এই ফ্যামিলিটা বিল্ড আপ করতে চায়। কুইন অফ পেন্টাকলস, 10 অফ পেন্টাকলস, কারণ আপনার মধ্যে একটা ইমোশন যে রয়েছে ওটাও দেখতে চায়। কুইন অফ কাপস। ওকে, নেক্সট দেখি। আচ্ছা, এটা তো গেলে একটা নতুন এনার্জির কথা বললাম। এবার আমি যদি দেখি আপনার এক্স আপনাকে নিয়ে কী ভাবছে। এবার দেখুন এক্স, কিং অফ কাপস, যে মানুষটা আপনাকে বিট্রে দিয়েছে সে এখন ইমোশনালি ম্যাচিওর হওয়ার দিকে কিন্তু রেডি হচ্ছে। কিং অফ কাপস সবসময় যে মানে আপনাকে ভালোবাসবে এরকম না, সে এখন ইমোশনালি এভেলেবেল হওয়ার চেষ্টা করছে, মানে আপনাকে ইমোশনটাও দিতে চায়। নেক্সট এসে 6 অফ সোর্স, হয়তো যেখানটাতে গিয়েছিল সেখান থেকে হয়তো খুব একটা হ্যাপি সিচুয়েশনশিপও পায়নি, ওই জন্য সেখান থেকেও মানে মুভমেন্ট করে এখন আপনার দিকেও আসতে চায়। এবার আপনার উপর ডিপেন্ড করবে আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না। নেওয়া আছে হচ্ছে কি তোমার নেক্সট এসছে 9 অফ পেন্টাকলস। 9 অফ পেন্টাকলস, আপনি এখন পুরোপুরি সিঙ্গেলহুডে রয়েছেন, মানে আপনার এরকম একটা লাইফ চলে এসেছে যে আমার আর দরকার নেই, আমি এখন নিজেকে এখন বিউটিফাই করবো। জেনারেলি ফিমেল এনার্জি বলছি আমি, মোস্ট প্রবাবলি ফিমেলরা যারা দর্শক রয়েছেন তারা এখন নিজেদেরকে আরও বিউটিফাই করছে, নিজের অরাটাকে বলুন, এনার্জিটাকে বলুন, ক্লিয়ার করছে, মানে হ্যাপি হ্যাপি, ঠিক আছে, সিঙ্গেল আছি, ভালো আছি, যখন আসার তখন আসবে, এরকম একটা এনার্জির মধ্যে কিন্তু আপনি আসছেন। এস অফ পেন্টাকলস, মোস্ট প্রবাবলি অনেকের ক্ষেত্রে জবের একটা অপরচুনিটি আসতে পারে, কারণ পেন্টাকলস মানে একটা গ্রাউন্ডিং এনার্জিকে বলে, স্টেবিলিটি এনার্জি, বা নতুন যে পার্টনার বা পুরাতন পার্টনার যদি আপনার লাইফে ফিরে আসতে পারে, তো সে একটা গ্রাউন্ডিং এনার্জি আপনাকে চায়। দ্য হেরোফ্যান্ট, অনেকের ক্ষেত্রে ম্যারেজের প্রবাবিলিটি রয়েছে, বা পার্সন যদি অলরেডি ম্যারিড থাকে তো সেখান থেকে হতে পারে যে ও আপনাকে এবার একটা ফ্রেন্ডশিপ অফার করতে পারে, বাট একটা স্টেবিলিটি আপনার লাইফে আসবে, আইদার নতুন পার্সনের সঙ্গে অথবা আপনার পুরাতন পার্সনের সঙ্গে, বাট একটা নতুন এনার্জি কিন্তু বন্ধুরা আপনার লাইফে ডেফিনেটলি কিন্তু এন্টার করবে, আর আপনাকেও নতুন করে বাঁচার আশা দেখাবে। কুইন অফ ওয়ান্স আপনাকে এই এনার্জিতে কনভার্ট করবে। আপনি যেটা গ্রাউন্ডিং এনার্জিতে ছিলেন, মানে সবসময় নিজের কথা ভুলে গিয়ে অন্যকে গিভেন এরকম একটা এনার্জিতে ছিলেন, সেখান থেকে আপনাকেও ফিরিয়ে আনবে। আপনার যে অরা রয়েছে, একটা ম্যাগনেটিক যে অরা, আপনি তার সঙ্গে থাকতে থাকতে এই জিনিসটা আপনি অ্যাচিভ করবেন, মানে খুব ভালো এনার্জি কিন্তু আপনার লাইফে বন্ধুরা আলটিমেটলি এবার এন্টার করবে। ডেথ কার্ড, ডেথ হচ্ছে গিয়ে মানে একটা জিনিসের সমাপ্তি হয়ে যাওয়ার পরে নতুন করে একটা রিবার্থ হওয়া, মানে এন্ডিং হয়ে গিয়ে নতুন করে একটা জিনিসের জন্ম লাভ করা, এরকম একটা এনার্জি আপনার লাইফে কিন্তু ডেফিনেটলি আসবে। মোস্ট প্রবাবলি এটা আপনার টুইন ফ্লেম বা হায়ার লেভেল অফ সোলমেট বা হায়ার লেভেল অফ ডিভাইন কানেকশন কিন্তু আপনার লাইফে এন্টার করবে। আচ্ছা, তারপরে এসে দেখুন হচ্ছে গিয়ে পেজ অফ পেন্টাকলস, যে মানুষটা আপনার লাইফে এন্টার করবে, বা এটা যদি আপনার এক্সও হয়, অনেকের ক্ষেত্রে আমাদের এক্সও কিন্তু টুইন ফ্লেম জার্নিতে আমরা থাকি, হয়তো ঝগড়া মানে না বুঝে শুনে ঝগড়াঝাটি করে কানেকশনটা তখন নষ্ট হয়ে যায়। যাই হোক, যেই আসবে সেই আপনাকে একটা ফ্রেন্ডশিপ অফারও ডেফিনেটলি করবে, কারণ পেজ মানে ইনিশিয়েশন করবে, মানে কেবল প্রারম্ভিক স্টেজে রয়েছে, এরকম একটা এনার্জি। খুব একটা বড় আশা করবেন না বর্তমান সিচুয়েশনশিপে দাঁড়িয়ে, বাট একটা কমিউনিকেশন লেভেল আসবে। 4 অফ ওয়ান্স জেনারেলি ম্যারেজকে বোঝায়, বাট এটা সবসময় ম্যারেজের ক্ষেত্রে আমি বলবো না, এটা একটা অ্যাকশন ওরিয়েন্টেড, একটা গোল ওরিয়েন্টেড, বা এবার হচ্ছে কি আমাকে অ্যাকশনটা নিতে হবে, একটা কমিউনিকেশন বিল্ড আপ নিতে হবে, এরকম একটা এনার্জি, মানে একটা ইউনিয়ন দেখতে চায়, মানে একটা হ্যাপি সিচুয়েশনশিপ আপনার সঙ্গে চায়, একটু গল্প টল্প করা, এরকম ব্যাপার। আপনি এখন এনার্জিকে নিজে গ্রাউন্ডিং যেহেতু করছেন, কারণ আপনি অনেকটাই নিজের ব্লকেজটা রিমুভ করার চেষ্টা করে যাচ্ছেন এখনও, তো আমি বলবো হারমিট মুডে আপনি আছেন, ঠিক আছে, মানে বাট নিজের উপরে বেশি একটা প্রেশার ক্রিয়েট আপনি করবেন না। মানে ব্যাপারটা হলো যে আমাকে এই অ্যাফার্মেশন দিতেই হবে, তাহলে নিজেকে আমি ক্লিন করবো। অ্যাফার্মেশন দিচ্ছেন ঠিকই আছে, বাট খুব একটা নিজের উপর প্রেশার করে একদম পরিবেশের সঙ্গে ডিটাচমেন্ট থেকে চুপচাপ হয়ে বসে থাকবেন না। নিজেকে একটু মানে আউটগোয়িং নেচারে একটু মানে করবেন, মানে একটু বাইরে যাওয়া, একটু নিজেকে একটু যত্ন নেওয়া, এরকম এনার্জিতে, মানে একদম চুপচাপ মানে বসে থাকবেন না। আচ্ছা, এই সব সোর্স, এখন হয়তো আপনার মেজাজ অনেকটা খিটখিটা হয়ে গেছে, মানে চুপচাপ তো রয়েছেন, মানে একটা ইগোয়েস্টিক হয়তো আপনি হয়ে গেছেন, হয়তো নিজের জন্য এখন স্ট্যান্ড আপ আপনি নিতে চাইছেন, ঠিক আছে নিন, বাট নিজেকে খুব একটা আপনি না মানে গুটিয়ে নেবেন না পরিবেশের কাছ থেকে। 6 অফ কাপস, তো যেই আসবে এটা আপনাকে ইমোশনালি ফুলফিলমেন্ট দিবে। যদি এক্সও আপনার লাইফে ফিরে আসে, কারণ যেখানে গেছিলো সেখান থেকে ধোকা খেয়ে যদি আপনার লাইফে ফিরে আসতে পারে, তো এবার আপনাকে ইমোশনটা অফার করবে, মানে বলবে যে না তুমি ঠিক ছিলে, তুমি অনেকটাই ভালো ছিলে, এরকম একটা অ্যাচিভমেন্ট কিন্তু আপনি পাবেন। বা অনেকের ক্ষেত্রে নতুন একটা সোলমেট হলো, যেটা আপনার পাস্ট লাইফ থেকে আপনার এই লাইফে কিন্তু ফিরে আসবে। মনে রাখবেন মানুষের কিন্তু লাইফে একটা সোলমেট থাকে না, একটা মানুষের লাইফে অনেকগুলো সোলমেট থাকে। ফ্রেন্ডশিপ কাইন্ড অফ সোলমেট থাকে, তারপরে
লাভার্স কাইন্ড অফ সোলমেট থেকে, হাজব্যান্ড কাইন্ড অফ সোলমেট থেকে, এরকম এনার্জি। নাইট অফ ওয়ান্স, প্রথমে কিন্তু নাইট অফ সোর্স ছিল, যেই আসবে সেই মানুষটা কিন্তু খুব চার্মিং এনার্জি নিয়ে আপনার লাইফে কিন্তু এন্টার করবে। আচ্ছা, রিডিংটা এবার আমি শেষ করছি। এইবার আসলে টু অফ ওয়ান্স, এটা আপনার একটা ডিজায়ারনেস ছিল যে এরকম মানুষ যেন আমার লাইফে আলটিমেট আসে। তো হতে পারে এটা আপনার এক্সও হয়তো ফিরে আসতে পারে, বাট এখন হয়তো আসবে না, কারণ টু অফ ওয়ান্স একটা ওয়েটিং পিরিয়ডকে বোঝায়, মানে ও দেখছে আপনাকে দূর থেকে, এরকম একটা এনার্জি। হয়তো আপনি যেহেতু একটু চুপচাপ হয়ে গেছেন, ইগোইস্টিক পার্সন হয়ে গেছেন, নিজের মতন করে চলছেন, তো ও এখন আপনাকে দূর থেকে দেখছে, দেখে ও এখন একটু ভালো হওয়ার চেষ্টা করছে, মানে আপনি যে একটা ডিজায়ারনেস ছিলেন এটা ও এখন ধীরে ধীরে ফিল করছে। এটা ওকে ফিল করতে দিন, ঠিক আছে? আমি বলবো আপনি বেশি অ্যাভেলেবেল হবেন না, মানে ও মেসেজ করলেই যে আপনাকে দৌড়াদৌড়ি করে ছুটে যেতে হবে না। আপনি এবার 7 অফ সোর্স এনার্জিতে থাকুন, আপনি এবার মুখ চোরা হয়ে দেখুন, ঠিক আছে? নিজেকে এত অ্যাভেলেবিলিটি করবেন না। তারপরে এসে হাই প্রিস্টেস, আমি বললাম না যে আপনি এখন একটু মুখ চোরা হয়ে থাকুন, নিজেকে অত খোলামেলা করবেন, একটা চুপচাপ করে থাকবেন এরকম, বাট আপনি বাইরে আউট গোয়িং অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে অবশ্যই মিশবেন, বাট নিজের পার্সোনাল ব্যাপারে কারোর সঙ্গে খুব একটা শেয়ার আপ করবেন না, কারণ আপনার চারিপাশে যে সার্কামস্টেন্স রয়েছে না, হয়তো বন্ধুরাও আপনার সঙ্গে হয়তো খারাপ বিহেভ করতে পারে, এরকম একটা এনার্জি। আচ্ছা, এন্ডিং আমি করবো এখন 7 অফ ওয়ান্স। তো আমি এটাই বলবো, আপনি বেশি ফাইটিং মুডে যাবেন না, বা পার্টনার যদি আপনাকেও মানে কথাবার্তাও যদি বলতে চায় সেই হিসাবে কিন্তু আপনি খুব একটা ইগোইস্টিক নেচারে যাবেন না, বা গেলেও আপনি একটা মিউচুয়ালি আসার চেষ্টা করবেন। এই যে ফিয়ার যে রয়েছে, ফিয়ারটাকে আপনি নিজের মধ্যে রাখবেন, এটা বাইরে কিন্তু আপনি তেমনি কিন্তু প্রকাশ করবেন না, কারণ যখনই আপনি বাইরে দেখাবেন না, কারণ আপনার 7 অফ সোর্স রয়েছিল, এটা শুধু আপনি নয়, আপনার চারিপাশের লোকজনও কিন্তু আপনার এগেনস্টে গিয়ে একটু কথাবার্তা বলতে পারে, বা পার্টনারের কানে কিছু দিতে পারে, এরকম একটা ব্যাপার। যাই হোক, আপনার কার্ডটাই শেষ হচ্ছে 7 অফ ওয়ান্স দিয়ে। তো আমি বলবো ফাইটিং মোডে যাবেন না, নিজের এনার্জিকে গ্রাউন্ডিং করুন, ওপোনোপোনো চ্যান্টিং করুন, আর কি বলবো, মানে মেডিটেশন করুন। আপনার লাইফে কিন্তু পজিটিভ আউটকাম অবশ্যই আসবে, কারণ কার্ডের ভাইব ভালোই এসছে, খারাপ আমি দেখিনি। বাস আপনার ওই ফিয়ারটা 9 অফ ওয়ান্স, যে মানে আদৌ ভালো হবে কিনা, হ্যাঁ ভালো হবে। একটা সব কিছু প্রসেস হতে না একটা টাইম লাগে, সঙ্গে সঙ্গে আপনি একটা গাছ লাগালেন, সেখান থেকে আপনি 2-3 দিন পরে সে ফল আপনি পাবেন না, 3 থেকে 6 মাস তো ওয়েট করতেই হবে আপনাকে। এটাই বলি, হিলিং প্রসেসটা একটু টাইম টেকিং, বাট আপনি আলটিমেটলি আপনি যখন হিলিংয়ে এন্টার করবেন না, তখন আপনাকে ওই পাস্ট ট্রমাগুলো, যে মেন্টাল রিজেকশন বলুন, একটা মানে আপনার সঙ্গে ভালোবাসার অভিনয়, এগুলো থেকে আপনি বেরিয়ে আসবেন, বেরিয়ে আসে আপনি নিজেকে চিনতে শিখবেন। যাই হোক, ঝগড়াঝাটি বা অযথা কারোর সঙ্গে কিন্তু এগেনস্টে কিছু যাবেন না, আমার এটা মানে গাইডেন্স বলতে পারেন আজকে, মানে এই কয়েকদিনের মধ্যে, কারণ আপনার লাইফে একটা মেজরিটি চেঞ্জেস আসলেও আসতে পারে, মানে কার্ডের ভাইব দেখে আমি তাই এখানে মানে বলছি। ঠিক আছে, তো রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর যারা পার্সোনাল রিডিং নিতে চান বা হিলিং নিয়ে নিজেদের ব্লকেজগুলো রিমুভ করতে চান, তারা ডেফিনেটলি কমিউনিটি পোস্টটা দেখবেন। কমিউনিটি পোস্টে আমি ডেইলি ওয়াইজ সাকসেস স্টোরিগুলো, মানে যারা ফিডব্যাক দিয়েছেন, যেসব আমার ভাই বোন বা দাদিরা নিয়েছেন, সেগুলো আমি আপলোড করে, তার একটা ট্রাস্ট আপনার উপরে মানে আমার উপরে আপনাদের বিল্ড আপ হবে। তাহলে এখানে আমি শেষ করছি বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন। নেক্সট দেখা হবে অন্য একটা ভিডিওতে, এতক্ষণের জন্য আসছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।